অনেক দিন হয়ে গিয়েছে কোনো গিভঅ্যাওয়ের আয়োজন করা হয় না। প্রিয় দর্শক, আপনারা তো শুধু ভিডিও দেখেই যান, এই মোবাইল ভালো, এই মোবাইল খারাপ, আপনাদের লাভটা কি? এই কথা ভেবেই আমরা মাঝে মাঝে গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট করি এবং আপনাদের মাঝে দারুণ দারুণ ফোন আমরা উপহার হিসেবে পাঠিয়ে দিই। কয়েকদিন আগে ইনফিনিক্সের একটা ফোন দিয়েছিলাম, তো তারই ধারাবাহিকতায় আমরা আরেকটা ফোন আজকে গিভঅ্যাওয়ে করতে চাই, আর সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টেকনো স্পার্কস 8 Pro। এই ফোনটা রিভিউ করা শেষ হলে চলে যাবে আপনার হাতে। এই ফোনটার কয়েক মাস আগে 6GB ভার্সনের ভেরিয়েন্ট রিলিজ হয়েছিল এবং তারা রিসেন্টলি 4GB ভার্সনের একটা ভেরিয়েন্ট রিলিজ করেছে এবং এটা টেস্টিংয়ের জন্য আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে। তো ভাবলাম যে এটা রিভিউ করা শেষ হয়ে গেলে আর আমাদের কাছে রেখে লাভ কি, এটা চলে যাক আপনার কাছে। তো এই কনকনে শীতের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে আমাদের ভিডিও দেখুন এবং ভিডিও দেখা শেষ হলে এই ফোনটা ফ্রিতে পেয়ে যান আপনার ঘরে বসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। শুরুতে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলবো এবং এইটার ডিজাইন কিন্তু অসাধারণ, অলরেডি আপনারা অনেকে দেখেই ফেলেছেন, সুতরাং এখানে নতুন করে তেমন কিছু বলার নাই। ফোনের ডান দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইমপ্লিমেন্ট করা হয়েছে, তার উপরে রয়েছে ভলিউম রাখার, বাদিকে রয়েছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, নিচের দিকে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, সাথে 3.5mm হেডফোন জ্যাক, মেইন মাইক্রোফোন এবং লাউড স্পিকার গ্রিল। উপরের দিকে একেবারে কিছুই নেই, ফকফকা। আর পেছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ ইমপ্লিমেন্ট করা হয়েছে। ক্যামেরার বামটা খুবই মিনিমাল, এইটা ফ্ল্যাট সারফেসে রাখলে খুব একটা উইবেল করবে না। আর সাথে রয়েছে ডুয়াল টোন ফ্ল্যাশ এবং ক্যামেরার ব্যাকটা একটু অসাধারণ ডিজাইনে লেগেছে আমার কাছে, নীল এবং লালের অসাধারণ একটা কম্বিনেশন। এখানে দেখতে পাচ্ছি স্টপ অ্যাট নাথিং লেখা রয়েছে, এটা হচ্ছে টেকনোর স্লোগান, বেশ ভালোই লাগছে দেখতে। ওভারঅল এই ফোনটার ডিজাইন কিন্তু খুবই চমৎকার, 2.5D কার্ভ ডিজাইনের ফলে হাতে ধরে খুব শান্তি পাবেন আপনি। আর ফোনের সাইজটা কিন্তু অনেক বড়, এতে 6.8 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আইপিএস প্যানেলের। আর এটার পিপিআই হচ্ছে 397, তার মানে অলমোস্ট 400, এবং খুব শার্প ছবি পাবেন এতে। আমাদের ভিউইং অ্যাঙ্গেল নিয়ে তেমন একটা প্রবলেম নাই, আর ডে লাইটে আমরা বেশ ভালোই ব্রাইটনেস পাচ্ছি, কালারগুলো অনেক পাঞ্চি এবং ওভারঅল মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আপনি বেশ শান্তি পাবেন। পেছনে দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং বেসিক্যালি এখানে 48 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর ছাড়া বাকি দুইটা খুব একটা কাজের না, এগুলো মানে দেওয়ার দরকার এখন দিয়ে রেখেছে। এটা একটা নাম্বার গেম, যদিও এটার যে 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের যে পিকচার কোয়ালিটি, এটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। চলুন আরো বিস্তারিত শুনে আসা যাক। আপনি এর লেন্সকে যদি অনেক আলো দিতে পারেন তাহলে আপনাকেও এর লেন্স দারুণ দারুণ ছবি দেবে। তার মানে হচ্ছে ডে লাইটে এটার ছবির কোয়ালিটি বেশ ভালোই লেগেছে আমাদের কাছে, অলমোস্ট ন্যাচারাল ছবি আপনি পাবেন। প্রত্যেকটা ছবিতে ওয়ার্ম একটা টোন আমরা খেয়াল করেছি অবশ্যই, যেটা দেখতে বেশ ভালোই লাগে। তবে এক্সপোজারের প্রবলেম খেয়াল করেছি, কোথাও কোথাও একটু ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল, যদিও এই দামের একটা ফোনের আসলে এটাই নর্মাল একটা ব্যাপার, অধিকাংশ ফোনগুলোতে আমরা ঠিক এমনটাই দেখি। তারপরে ওভারঅল আপনি যদি দামের কথা চিন্তা করেন তাহলে এর ফোনের কাছ থেকে বেশ ভালোই ছবি পেয়েছি আমি বলতে হবে। ডাইনামিক রেঞ্জ অবশ্য মোটামুটি বলবো খুব একটা সুবিধার না, তাছাড়া পোর্ট্রেট ফটোগ্রাফিতে সাবজেক্ট খুব একটা ভালো সেপারেট করতে পারছিল না, কোথাও কোথাও এজ ডিটেকশন একটু ঝামেলা হয়ে যাচ্ছিল, যেটা এক্সপেক্টেড। আর কিছু কিছু ছবিতে কালারকে অতিরিক্ত বুস্ট করে ফেলার একটা প্রবণতা আমরা খেয়াল করেছি, যেটা ছবিগুলোকে আসলে আনন্যাচারাল করে ফেলে। তবে লো লাইটে ছবি তুলতে গেলেই দেখবেন যে প্রচুর নয়েজ চলে আসছে, যেটা ডিজিটালি একটু রিকভার করার চেষ্টা করে, যার ফলে ছবি অনেক সফট হয়ে যায়। আর এতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা একটু কম মনে হয়েছে আমার কাছে। অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেলের সেন্সর দিলে বেশ ভালোই হতো। যাই হোক, ওভারঅল সেলফি ক্যামেরার ছবি কিন্তু অতটা খারাপও বলা যাচ্ছে না। তবে এখানে একই ব্যাপার আমাকে বলতে হচ্ছে যে প্রচুর আলো যদি থাকে তাহলে ছবির কোয়ালিটি ভালো হয়, আলো কমে গেলে ছবি অনেক সফট হতে থাকে, শার্পনেসের ঘাটতি দেখা যায়। ওভারঅল এটা যে ক্যামেরা কোয়ালিটি, এটা আমি 10-এ মোটামুটি 7 থেকে 8 দিতে পারি। আরেকটু এক্সপেকটেশন বেটার ছিল আমার। আউট অফ দ্য বক্স আপনি এতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, সেই সাথে iOS 7.6, আর এতে হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেটটা কিন্তু আমরা বেশ ভালোই বলি, কারণ কম দামের মধ্যে এই চিপসেটটা অনেক দিন ধরে বেশ স্টেবল পারফরমেন্স দিচ্ছে এবং এই ফোনটার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি, বেশ ভালোই পারফর্ম করেছে মোটামুটি এই ফোনটা। পাশাপাশি এতে Octa-Core সিপিইউ ব্যবহার করা হয়েছে, যাতে দুইটা থাকবে 2.0 GHz এর Cortex A75 আর 6টা 1.8 GHz এর Cortex A55। Mali G52MC2 ভার্সনের জিপিইউ এতে ব্যবহার করা হয়েছে। এই একই ফোনটাই কিন্তু কিছুদিন আগে টেকনো রিলিজ করেছিল 6GB ভার্সন দিয়ে, এবং এটা হচ্ছে 4GB র্যামের ভার্সন, আর রম থাকবে 64GB, যেটাকে আপনি চাইলে 512GB পর্যন্ত বাড়াতে পারবেন ইন্টারনাল মেমোরি কার্ড স্লট ব্যবহার করে। তবে আমার মনে হয় যে এতে 128GB ইন্টারনাল মেমোরি দিলে ভালো হতো, কারণ মেমোরি কার্ড ব্যবহার করলে বেশিরভাগ ফোনগুলো স্লো হয়ে যায়, আর বাজারে হাই স্পিড মেমোরি কার্ডের আসলে অনেক দাম। আমাদের টেস্টিংয়ে AnTuTu স্কোর পেয়েছি 2,01,088, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 372 আর মাল্টি করে 1,337। আমি যদি ফোনের দামের কথা চিন্তা করি তাহলে কিন্তু এই স্কোরটা যথেষ্ট ভালো, এবং শুধু এই খাতা কলমের স্কোর না,
প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু এই ফোনটা বেশ ভালো পারফর্ম করেছে। মাল্টিটাস্কিং যথেষ্ট ভালো, তাছাড়া অ্যাপ ওপেনিং টাইমও কিন্তু আমাদের কাছে দুর্দান্ত লেগেছে। অ্যাপ যতই আপনি ক্লিক করেন না কেন দেখবেন যে সাথে সাথে লোড হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। সম্ভবত এটা র্যাম ম্যানেজমেন্টটা অসাধারণ এবং সফটওয়্যারটা যথেষ্ট অপটিমাইজড হার্ডওয়্যারের সাথে। আমরা এই ফোনটি দিয়ে অলমোস্ট সব হাই রেজলিউশনের গেম ট্রাই করেছি, যেমন অ্যাসফল্ট 9, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এবং এটা স্বীকার করতেই হবে যে এই ফোনের গেমিং পারফরমেন্স বেশ ভালো, যদিও মাঝে মাঝে একটু ল্যাগ করে, যেটা করতেই হবে কারণ এটা তো আসলে গেমিং ফোন না। তারপরেও আপনি যদি হেভি গেমারও হয়ে থাকেন তাহলে আপনাকে মোটামুটি খুশি করতে পারবে এই ফোনটা। তবে আর একটা পজিটিভ দিক এই ফোনে যেটা আমি উল্লেখ না করে পারছি না, সেটা হচ্ছে যে এটার হিটিং ইস্যু। আমরা অনেকক্ষণ গেমিংয়ের পরেও দেখছি যে ফোনটা অনেক বেশি হিট হয় নাই, যেটা নর্মালি মিডিয়াটেকের প্রসেসরগুলোতে আমরা দেখি, এবং লং টার্ম গেমিংয়ের পরেও কিন্তু পারফরমেন্সটা মোটামুটি স্টেবল থেকেছে। এটা বেশ পজিটিভ একটা। তার মানে হচ্ছে যে গেমারদের জন্য আসলে কি দাঁড়ালো, আপনি যদি মোটামুটি মানের গেমার হন তাহলে এই ফোনটা চোখ বন্ধ করে আপনি কিনতে পারেন, বাট যদি একেবারে সারাদিন গেম নিয়ে থাকেন তাহলে আপনার জন্য হয়তো এটা একটু ঝামেলা হতে পারে। ফোনটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এটার ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারি এতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তারপরে কিন্তু ফোনটা অনেক বেশি মোটা না। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনের বক্সের মধ্যে আপনি 33 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে এই দামের মধ্যে আসলে 33 ওয়াটের একটা চার্জার, তাও আবার বক্সের মধ্যেই দেওয়া আছে। এটা কিন্তু মার্কেটের অন্য কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না, আমি অন্তত দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন একটু কমেন্টে জানাবেন। ফোনটাকে দিয়েই লাগবে দর্শকদের? হ্যাঁ, এটা তো দর্শকদের দিয়েই দেবো। কেন? এত সুন্দর একটা ডিল, 5000 mAh এর ব্যাটারি, গেমিং প্রসেসর, 33 ওয়াটের ফাস্ট চার্জিং। হ্যাঁ, মানে কি কিছু দেখলেই জিব্বা ল্যাক ল্যাক করে না? এটা দর্শকদেরই দিয়ে দেবো, এত লোভ করিস না সাব্বির, ঠিক আছে? দর্শক বলেন এই ফোনটা কি আপনাদের দিয়ে দেবো, কি আমার সিদ্ধান্ত ভুল আছে বলেন? ও নিতে চাচ্ছে, কি করা যায়, ওর কি শাস্তি দেওয়া যায় একটু কমেন্টে আমাদেরকে একটু জানাই দেন, ওর সেই শাস্তির ব্যবস্থা করবো আমি। যাই হোক, আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে তো মোটামুটি একদিন খুবই ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন, ইভেন 1.5 দিনও যেতে পারে। আর আপনি যদি প্রচুর গেমিং করেন বা সারাদিন ফোনের ওপরে থাকেন তাহলে হয়তো দিন শেষে একবার আপনাকে চার্জ দিতে হতে পারে, কিন্তু 33 ওয়াটের চার্জার মানে হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে আপনার ফোন মোটামুটি ফুল চার্জ হয়ে যাবে। এবার অন্যান্য কিছু প্যারামিটার নিয়ে আমরা কথা বলি, যেমন এটা যে লাউড স্পিকার, এইটা আমাদের কাছে মোটামুটি লেগেছে, মানে অনেক বেশি লাউড না, আবার ফুল ভলিউমে একটু ডিস্টার্ব করছিল। এটাকে আর একটু ইমপ্রুভ করা উচিত বলে আমার কাছে মনে হয়েছে। নেটওয়ার্ক রিসিপশন নিয়ে তেমন কোনো প্রবলেম হয় নাই। আমরা ওয়াইফাই এবং সিম কার্ড দিয়ে ডেটা টেস্ট করে দেখেছি, যেটা খুব একটা অসুবিধা আমাদের কাছে মনে হয় নাই। এবং এটার যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু কাজ চলে যাওয়ার মতো, এটা অনেক বেশি ফাস্ট না আবার অনেক স্লো না, আপনার অসুবিধা হবে না এই কথা বলা যায়। এই ফোনটার মধ্যে 2টা কালার অ্যাভেলেবেল। এই কালারটার নাম হচ্ছে কমোডো বিচ, কমলা আর হচ্ছে নীলের একটা কম্বিনেশন, দেখতে বেশ ভালোই লাগে। আরেকটা কালার আছে গ্রে কালারের মতো, ওইটাও খারাপ না খুব একটা, বাট আমার পার্সোনাল চয়েস হচ্ছে এই কালারটা। আর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটার 4GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 15,490, 15,500 টাকা। এখন 15,500 টাকা দামের একটা ফোনে 33 ওয়াটের চার্জার, ভালো একটা ডিসপ্লে, মোটামুটি মানের একটা ক্যামেরা, আর মিড রেঞ্জের একটা পাওয়ারফুল চিপসেট, 4GB র্যাম, সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা বেশ ভালো একটা ডিল। কারণ আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু স্মার্টফোনের দাম অনেক অনেক বেড়ে গিয়েছে অলরেডি, এবং সামনে হয়তো আরও বাড়বে। সেই জিনিস চিন্তা করলে হয়তো এটাকে খুব একটা খারাপ ডিল বলা যাচ্ছে না। সো আপনি এটাকে কনসিডার করতে পারেন যদি আপনি টেকনোর এই ডিজাইনটা পছন্দ করে থাকেন। অল রাইট, এইবার আমরা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য কি কি নিয়ম অনুসরণ করতে হবে সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে জানাতে চাই, যদিও আমাদের ভিডিও ডেসক্রিপশনে মোটামুটি সবকিছু লিখে দেওয়া থাকবে। তারপরে আরও একবার বলে দিচ্ছি, এই যে সাব্বিরের কুনজর পড়ে গিয়েছে ফোনের উপরে, ওর হাতে তো কোনোভাবেই ফোন দেওয়া যাবে না, যেভাবে হোক ওর ওই কুদৃষ্টি থেকে এই ফোনটা আমি বাঁচিয়ে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। কি কি করতে হবে আপনাকে? প্রথমত আমাদের চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে ওইটাও ফলো করতে হবে। তারপর আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে আপনাকে একটু লিখতে হবে যে এই ফোনটা যদি আমি আপনাকে দিয়ে দিই তাহলে আপনি কি করবেন, এই ফোনটা নিয়ে আপনার কেমন লাগবে, আপনি এটা দিয়ে গেমিং করবেন নাকি ছবি তুলবেন নাকি ইউটিউবিং ফেসবুকিং কি করবেন আপনি, এই জিনিসটা আমি একটু পড়তে চাই। তো ওইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন কমেন্ট করার পরে, এবং আমাদের ফেসবুক যে পেজটা আছে ওই পেজটাতে তো ফলো করবেনই, এবং আমরা আমাদের আজকের এই ভিডিওটাই আমাদের ফেসবুক পেজে পোস্ট করব। ওই পোস্টের কমেন্টে জাস্ট আপনার স্ক্রিনশটটা পেস্ট করে দিবেন, ব্যাস কাজ শেষ। আমরা কমেন্টকারীদের মধ্যে থেকে র্যান্ডমলি একজন উইনার সিলেক্ট করব, এবং তার ঠিকানায় পৌঁছে যাবে টেকনো স্পার্ক 8 Pro। তো দর্শক, আশা করছি আমাদের আজকের আয়োজন আপনার ভালো লেগেছে। আর এই ফোনটা কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর ভবিষ্যতে আরো কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে।
ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।